জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা শেষের দিকে। মেশিন বিভ্রাটের কারণে ফলাফল ঘোষণা করতে দেরি হচ্ছে, তবে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ভোট গণনার সবশেষ অবস্থা সম্পর্কে জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী রবিউল ইসলাম রবির সঙ্গে। রবি, আমরা যতটুকু জানতে পেরেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা চলছে। আপনি আমাদেরকে বিস্তারিত জানাবেন, কে এগিয়ে আছেন, কোন প্যানেল এগিয়ে রয়েছে? ফলাফল ৩৩টি কেন্দ্রের ফলাফল আমি এখন জানানোর চেষ্টা করছি যে রিয়াজুল ইসলাম শিবিরের যে প্যানেলটি রয়েছে ওই ৩০টি কেন্দ্রের টোটাল ফলাফল ৩৩টি কেন্দ্রের ফলাফল আমি এখন জানানোর চেষ্টা করছি যে রিয়াজুল ইসলাম শিবিরের যে প্যানেলটি রয়েছে ওই প্যানেল থেকে ৪,৪৩২ ভোট পেয়ে উনি এগিয়ে আছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে AKM রাকিব, উনি ৩,৭৭৭ ভোট পেয়েছেন এবং জিএস পদে যিনি শিবিরের সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের আব্দুল আলিম, উনি এই ৩৩টি কেন্দ্রের ফলাফলে উনি পেয়েছেন ৪,৩০৮ ভোট। আর সেই সাথে খাদিজাতুল কুবরা পেয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ১৬৮৮ ভোট। এছাড়া এজিএস পদে মাসুদ রানা শিবিরের সমর্থিত প্যানেল থেকে উনি পেয়েছেন ৩,৮৪৯ ভোট। সেই সাথে উনার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী উনি তানজিল, উনি ছাত্র দলের প্যানেল থেকে উনি পেয়েছেন ২৯৬৬ ভোট। এর মধ্যে ৩৪ এবং ৩৫টি কেন্দ্রের ভোটের কিন্তু রেজাল্ট এখন দিচ্ছেন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে এই ফলাফলটা আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো। আর বাকি থাকবে ৩৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশের পর, আর 4টি কেন্দ্রের ফলাফল প্রকাশ হলেই মোটামুটি যকসুর নির্বাচনের মানে পরিপূর্ণ ফলাফল আমরা হাতে পাবো। তো এই ছিল আমার কাছে যকসু নির্বাচনের সর্বশেষ খবর।